মায়ের পছন্দের মেয়েকেই বিয়ে করলাম, তারপরেও আমার স্ত্রী নাকি মায়ের মন মতো হয়নি। আমার মা নিজেই পছন্দ করে আমাকে বিয়ে দিয়েছেন। আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট এবং আত্মতৃপ্ত। কিন্তু এখন আমার মাই আমার স্ত্রী এবং স্ত্রীর বাড়ির লোকজনদের পান থেকে চুন খসলে ভুল ধরে, আর আকার ইঙ্গিতে তাদেরকে অপমান এবং খোঁচা মেরে কথা বলে। আমার মা অবশ্যই এই ভুলগুলো আমার ভাবির প্ররোচনায় পড়ে করে। মা বলে, তোর ভাবি আমার সাথে এমন প্রশ্ন তুলে তখন আমার মুখ থাকে না, এগুলো শেখাবি ওদের, তাহলে আর ভুল ধরবে না। যেমন ধরুন, শ্বশুর বাড়িতে মা ভাবি বেড়াতে গিয়েছিল, আয়োজনে নাকি মন পুতো হয়নি। আমার শ্বশুর বড়লোক আছে, আর আমার দৃষ্টিতে ঠিকই ছিল আয়োজন, বরং প্রয়োজনের চেয়ে বেশিই করেছে, অথচ উনাদের দৃষ্টিতে কম যত্ন হয়েছে। আমি শ্বশুরবাড়ির সবাইকে ঈদে কাপড় দিয়েছি। এখানেও মা ভাবির প্রশ্ন, তাহলে ওর শ্বশুরের এরও উচিত আমাদের সবাইকে দেওয়া, তা দেয়নি কেন? এত ছোটলোক কেন? মা বলে, তোর বউ কাজ কাম করে না, শুধু ঘরে শুয়ে থাকে। সত্যি কথা বলতে সে শুয়েও থাকে, তবে আমার বউয়ের বাপের বাড়িতে কাজ কাম করেনি কখনো, বয়স কম। আমাদের বাসায় এসে টুকিটাকি শিখছে, চেষ্টা করে, পেঁয়াজ রসুন কেটে সাহায্য করে কাজে, তবুও যেটুকু করে নতুন হিসেবে যথেষ্ট করে। তবে ভাবির ভাষ্য অনুযায়ী আমার স্ত্রী কাজ অনেক কম করে। ঈদে বউয়ের পছন্দে বউকে একটা ডায়মন্ড নোজপিন 12,000 টাকা গিফট করেছি। মা বলেছে, এখনই বউকে মাথায় তুলে ফেলছিস, যা চাচ্ছে তা তখনই দিয়ে দিচ্ছিস, কয়দিন পর তো তোর মাথা থেকে নামতে পারবে না। এরকম অনেক বিষয় আছে, এগুলো মা ভাবির প্ররোচনায় পড়ে বলে, তা আমি জানি, কিন্তু মা ধরিয়ে দিলে বলে, তোর ভাবি মিথ্যাও বলেনি, সত্যি তো এমন, তুই বউকে কি শিখাবি? কিন্তু এগুলো বলতে গেলে আমার মনে হয় আমি নিজেই বউ এবং বউয়ের বাড়ির লোকজনের কাছে ছোট হয়ে যাব। এছাড়া মা ও ভাবি এ বিষয়গুলো নিয়ে আমার কানের গোড়ায় বারবার বলায় আমার স্ত্রীর প্রতি টান, মায়া, মমতা, ভালোবাসা, সন্তুষ্টি, আত্মতৃপ্তি ক্রমশই কমে যাচ্ছে। ওর কোনো অপরাধ না থাকা সত্ত্বেও ওকে দেখে অপরাধী মনে হচ্ছে। এমত অবস্থায় আমার করণীয় কি? আমি কি স্ত্রীর প্রতি অবিচার করছি? এমন চলতে থাকলে সে বিনা দোষেই আমার মন থেকে উঠে যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভাইয়া লিখেছিলেন এই গল্পটা। তো আজকের গল্পটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আপনাদের গল্পটা নিয়ে মতামতকে অবশ্যই জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।